বাচ্চাদের আনডিসেন্ডেড টেস্টিস এটা সহজে বোঝার উপায় কি? অনেক সময় বাবা মা বুঝতে পারে না যে তাদের বাচ্চার আনডিসেন্ডেড টেস্টিস আছে কি না। এটা বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে যেই পাশে আনডিসেন্ডেড টেস্টিস থাকে সাধারণত সেই পাশটা যে অন্ডথলিটা থাকে সেটা ছোট থাকে। আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে যে স্বাভাবিক পাশের যে অন্ডথলিটা থাকে তার চাইতে যে পাশে আনডিসেন্ডেড টেস্টিস বা অন্ডকোষ অন্ডথলিতে অ্যাবসেন্ট থাকে বা থাকে না সেই পাশের অন্ডথলিটা অনেক ছোট থাকে এবং এটা দেখতে মানে সহজেই বোঝা যায় যে এই পাশে অন্ডথলিতে সমস্যা আছে। এবং আপনি যদি যেই পাশে অন্ডথলি স্বাভাবিক সেখানে হাত দেন তাহলে অন্ডকোষটা আপনি হাত দিয়ে একটা বিচির মতো ধরতে পারবেন। কিন্তু যে পাশে অন্ডথলিতে অন্ডকোষ নাই সে পাশে যদি হাত দেন তাহলে এইখানে আপনি কোনো অন্ডকোষ পাবেন না। এটা হচ্ছে একটা কসমেটিক সমস্যাও বলা যায় যে যখন বাচ্চা বড় হতে থাকবে তখন দেখা যাবে যে তার এক পাশের অন্ডথলিটা ছোট এবং এটা দেখতে অস্বাভাবিক দেখা যায়। এবং এটার কারণ হচ্ছে যতক্ষণ এই টেস্টিসটা বা অন্ডকোষটা এই অন্ডথলিতে না আসে ততক্ষণ এই অন্ডথলিটা বড় হয় না। এবং এই জন্য যখন আমরা এটা অপারেশন করে যখন অন্ডথলিটা তার স্বাভাবিক অবস্থানে অন্ডকোষটা যখন তার স্বাভাবিক অবস্থানে অন্ডথলিতে নিয়ে আসা হয়, নিয়ে আসার পরে এটা কিন্তু আস্তে আস্তে এই যে স্বাভাবিক সাইডের মতো মানে এই অন্ডথলিটা বড় হতে থাকে এবং একসময় স্বাভাবিক অন্ডথলির মতো হয়ে যায়। এখন যদি কোনো বাচ্চার দুই পাশেই মানে অন্ডকোষ না থাকে সেক্ষেত্রে কিভাবে বুঝবেন? সেক্ষেত্রেও বোঝা সহজ, কারণ হচ্ছে সেক্ষেত্রে এই অন্ডথলির স্বাভাবিক বৃদ্ধি হবে না। আপনি দেখলেই বুঝবেন যে অন্য স্বাভাবিক বাচ্চার তুলনায় তার অন্ডথলিটা অনেক বেশি ছোট থাকবে। এবং যখন আমরা এই দুই পাশে অপারেশন করে অন্ডথলিতে অন্ডকোষ নিয়ে আসি তারপর থেকে আস্তে আস্তে এটা বড় হতে থাকে। মানে এটার নিয়মটাই হচ্ছে এরকম যে যতক্ষণ অন্ডথলিতে অন্ডকোষ না থাকবে ততক্ষণ এই অন্ডথলিটা বড় হয় না। অন্ডকোষটা যখন অন্ডথলিতে আসে সেটা একটা স্টিমুলেশন দেয়, সেটা একটা আহ, এই অন্ডথলিটাকে বড় করার জন্য একটা স্টিমুলেশন দেয়। এই স্টিমুলেশনটা পাওয়ার পরেই অন্ডথলিটা বড় হওয়া শুরু করে। ধন্যবাদ।